নমস্কার বন্ধুরা, সুতোপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। এটির নাম হলো ডিম ভাপা। এটি খেতে জাস্ট অসাধারণ হয়। মাছ মাংস ছেড়ে এটি বানালে সবাই এটিই খেতে চাইবে। তো এই ডিম ভাপা বানানোর জন্য আমি প্রথমে 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য যে মশলাটি দরকার আমি এটি রেডি করে নেব। তো ডিম ভাপা বানানোর জন্য আমি প্রথমে আধ ঘন্টা আগে থেকে হলুদ সরষা 1 চামচ এবং পোস্ত 2 চামচের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটি আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি অ্যাড করব কাজু বাদাম। 6 পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি, আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এরপর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা নারকেল, এরকম 3 থেকে 4 খাদি নারকেল কালো দিকটা ছুলে নিয়েছিলাম, দিয়ে ওটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এর সাথে যোগ করব টক দই। এটি ডিম ভাপার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এক্ষেত্রে টক দই না দিলে টেস্ট একদম ভালো হয় না, তাই টক দইটা আবশ্যক। তো আমি এখানে 3 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। টক দই নেওয়ার পর আমি সব কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে খুব ভালোভাবে পেস্ট হয়। এরপর আমি একটি সুতোর সাহায্যে ডিমগুলোকে এভাবে 2 ভাগে ভাগ করে নেব। সুতোর সাহায্যে ভাগ করলে ডিমের কুসুমগুলো বেরিয়ে আসার চান্স থাকে না। কেউ ছুরি দিয়েও কাটতে পারেন, তো আমি সুতো দিয়েই কেটেছি, আমার এটা বেশি কমফোর্টেবল লাগে। তো এইভাবে আমি 2 পিস করে কেটে নিয়েছি। নিয়ে এরপর আমি এই ডিমগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তো কেউ যদি ফ্রাই করতে না চান তাহলেও হবে, তো ফ্রাই করলে একটু টেস্টটা বেশি হয়। তো আমি একটি চুলায় কড়া বসিয়ে নিয়েছি, বসিয়ে তাতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, প্রায় 3 চামচের মতো, বেশি তেল লাগবে না। তো 3 চামচের মতো তেল দিয়ে আমি ডিমগুলোকে একে একে কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি। তো আগে এইভাবে উল্টো দিক করে ছাড়তে হবে। এদিকটা ভালোভাবে ভাজা হয়ে উঠলে আবার তারপরে আবার উল্টো দিকটা ভেজে নেব। তো এইভাবে এক এক করে আমি ডিমগুলোকে ছেড়ে নিয়েছি, দিয়ে এই দিকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। তো দুদিকটাই ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। যেহেতু পেস্টের ঘনত্বটা একটু বেশি, সেক্ষেত্রে আমি একটু জল দেব। মিক্সির জারটি ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল দেব, বেশি জল দিলে চলবে না, অল্প মতো জল দেবেন। তো একটু জল আমি এর সাথে অ্যাড করে নেব, দিয়ে আমি চামচের সাহায্যে পুরোটা একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। তো এইভাবে আমি মিক্সড করে দিয়েছি। এরপর আমি এর সাথে অ্যাড করব লবণ। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এর সাথে আমি অ্যাড করব চিনি, 1/2 চামচের মতো চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো এর সাথে আমি এবার দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা আমি প্রায় 3 চামচ থেকে 4 চামচের মতো দিয়েছি, তো এটা দিলেই যথেষ্ট। তো এর সাথে আমি দেব কাঁচা লঙ্কা, আমি 2 ভাগ করে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা। তো দিয়ে দেওয়ার পর আমি এবারে টিফিনের মধ্যে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে সব কিছুকে আবার একটা চামচের মধ্যে ভালো করে মিক্সড করে নেব। তো আমি এইভাবে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে একে একে যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমগুলো এইভাবে আস্তে আস্তে এই মিক্সটার মধ্যে এইভাবে রেখে দেব। এরপর আমি টিফিন বক্সের ঢাকাটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। এরপর আমি একটা পাত্রে জল নিয়েছি, জলটাকে আমি মোটামুটি গরম করেছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিনটাকে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে টিফিনের নিচেটা যেন কিছুটা জলের মধ্যে ডুবে থাকে। এরপর পাত্রটিকে উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে যেন ভাপটা পাত্রের মধ্যে থাকে। তো এইভাবে প্রথমে 5 মিনিট হাই আঁচে, তারপর মিডিয়াম আঁচে 15 মিনিট, টোটাল 20 মিনিটের মতো ভাপিয়ে নিলে একদম রেডি ডিম ভাপা রেসিপি। তো আমি 20 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি ডিম ভাপা রেসিপিটি ঠিক দেখতে কেমন হয়েছে। খুব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দর টেস্ট ছিল। এই রেসিপিটি যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।